সালামু আলাইকুম। আমার কাছে আসা সবচেয়ে বেশি প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন হলো, স্যার বাচ্চা নেওয়ার জন্য কোন সময়টুকু উপযুক্ত? অথবা নিউলি ম্যারিড কাপলদের মধ্যে যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি থাকে যে স্যার আমরা এখন বাচ্চা নিতে চাচ্ছি না, তাহলে আমাদের জন্য সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য কোন সময়টুকু বেশি উপযুক্ত? এই জিনিসটা আমরা খুব সহজেই একটা সাইকেলের মাধ্যমে বুঝতে পারি। এই জিনিসটা বুঝলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন সময়টুকু আমার বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত, এবং আমি যদি বাচ্চা নিতে না চাই তাহলে কোন সময়টুকু আমার সেক্সুয়াল অ্যাক্টিভিটি অফ রাখতে হবে। তাহলে আমরা দেখি নর্মালি একটা ফিমেলের যে রজচক্র চলে সেটা 28 থেকে 36তম দিনের মতো হয়ে থাকে। তো আমরা ধরে নিলাম যে 30 দিনের একটা সাইকেল, অর্থাৎ একজন মহিলার প্রতি 30 দিন পর পর নিয়মিত মাসিক হয়। তাহলে আমরা মাথায় রাখবো প্রথম যেদিন রক্তপাত শুরু হচ্ছে এটাই হলো রজচক্রের প্রথম দিন, অর্থাৎ যেদিন জাস্ট ব্লিডিং স্টার্ট হইলো এটাই হলো ওই সাইকেলের ফার্স্ট ডে। তাহলে এই ফার্স্ট ডেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু পুরো চক্রটাই আমাদের জন্য বোঝা অনেক ইজি হবে। তাহলে আমরা দিলাম ওই দিনটাই প্রথম দিন যেদিন ব্লিডিং স্টার্ট হচ্ছে, এটাই হলো ফার্স্ট ডে। তাহলে এই ফার্স্ট ডে থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয় থেকে পঞ্চম, ষষ্ঠ অথবা সপ্তম দিন পর্যন্ত ব্লিডিং হতে পারে, ক্ষেত্র বিশেষে 5 দিন থেকে 7 দিন পর্যন্ত এটা ভ্যারি করে। তাহলে এই সময়ের মধ্যে যে ব্লিডিং ফেজে তো সেক্সুয়াল ইন্টারকোর্স করার কোনো সুযোগ নাই এবং ধর্মীয়ভাবেও এটা নিষিদ্ধ। সো এই সময়টুকুতে ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে। সো এই সময় স্বামী সহবাস থেকে অবশ্যই ব্রেক থাকতে হবে, কোনো রকম সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা যাবে না। এর পরবর্তীতে ধরে নিলাম আমরা পঞ্চম ডেতে গিয়ে ব্লিডিং অফ হয়ে গেল। তাহলে ব্লিডিং অফ এই পঞ্চম দিন থেকে শুরু করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, সাধারণত এই 12তম দিনে ডিম্বপাত ঘটে এবং ক্ষেত্র বিশেষে এটা 12, 13, 14, 15 এই যে কোনো দিন পর্যন্ত ডিম্বপাতটা ঘটতে পারে। তাহলে আমরা ধরে নেই বোঝার সুবিধার্থে যে 12তম দিন থেকে 18তম দিন যে কোনো দিনে ডিম্বপাত ঘটতে পারে। তাহলে সন্তান ধারণের জন্য উপযুক্ত সময় কিন্তু হলো এইটুকু। এটা হলো সন্তান ধারণের উপযুক্ত সময়, অর্থাৎ এই সময়ের মধ্যে কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করলে সন্তান হতে পারে, কারণ এই সময়ের মধ্যে জরায়ুতে ডিম্বাণু আসতে পারে। তাহলে এইটাকেই আমরা তখন বলি রিস্ক পিরিয়ড। কিসের জন্য রিস্ক পিরিয়ড? জন্ম নিয়ন্ত্রণের জন্য। কিন্তু কেউ যদি বাচ্চা নিতে চায় তাহলে এইটা তার জন্য ফেভারেবল টাইম। তাহলে 12তম দিন থেকে 18তম দিন পর্যন্ত সাধারণত ডিম্বপাত হতে পারে, এটা ভ্যারি করে। ফিক্সড নর্মালি আমরা ধরি 12 থেকে 14তম দিনে সাধারণত হয়, কিন্তু এটা পার্সন টু পার্সন অনেক বেশি ভ্যারি করে। সো আমরা হিসাবে সুবিধার্থে 12 থেকে 18তম দিনে ধরে নিই যে কোনো দিনে হবে। এই সময়ের মধ্যে মিনিমাম একদিন পর একদিন সেক্সুয়াল ইন্টারকোর্সে ইনভলভ হইলে সন্তান কনসিভ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে এখন 12তম দিনের আগে, অর্থাৎ পঞ্চম থেকে 12তম দিনের আগ পর্যন্ত এই সময়টুকু সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য সেফ পিরিয়ড। তার মানে এই সময়ের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে বাচ্চা না হওয়ার সম্ভাবনাই বেশি। এবং পরবর্তীতে 19তম দিন থেকে শুরু করে পরবর্তী সাইকেল, অর্থাৎ আবার ব্লিডিং শুরু না হওয়া পর্যন্ত, অর্থাৎ প্রথম দিন না আসা পর্যন্ত এই সময়টুকুও কিন্তু সেফ পিরিয়ড, কারণ এই সময়ের মধ্যেও জরায়ুতে কোনো পরিপূর্ণ ডিম্বাণু থাকে না। তাহলে সহজভাবে বলতে গেলে আমরা বলবো যে চক্রের প্রথম দিনটা কাউন্ট করব যেদিন জাস্ট ব্লিডিং স্টার্ট হচ্ছে, ওই দিনটাই হলো ফার্স্ট ডে। ওই দিন থেকে শুরু করে পঞ্চম দিন পর্যন্ত ব্লিডিং ফেজ, রক্তক্ষরণ হচ্ছে, এই সময়তে সেক্সুয়াল ইন্টারকোর্স করার কোনো সুযোগ নাই। এবং ষষ্ঠ দিন থেকে শুরু করে মানে ব্লিডিং যেদিন থেকে বন্ধ হচ্ছে ওই দিন থেকে 11 বা 12তম দিন, এটা রাফ একটা সাবধানতার জন্য 10তম দিন পর্যন্ত ধরা যেতে পারে। এটা একটা সেফ পিরিয়ড। এই সময় কোনো পরিপূর্ণ ডিম্বাণু স্ত্রী গর্ভাশয়ে থাকে না, সো গর্ভধারণ করার কোনো চান্স নাই। এবং 12তম দিনে সাধারণত ডিম্বপাত হতে পারে। ধরে নেই আমরা একটু রেঞ্জের মধ্যে 12 থেকে 18তম দিন পর্যন্ত এই পিরিয়ডটাই হচ্ছে সন্তান জন্মদানের সবচেয়ে অনুকূল সময়। তো কেউ যদি বাচ্চা নিতে চায় তাহলে এই সময়ের মধ্যেই তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা থাকতে হবে মিনিমাম একদিন পর। এবং যারা বাচ্চা নিতে চায় না তাহলে এই সময়ের মধ্যে তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটি টোটালি অফ রাখবে, এটা তাদের জন্য ডেঞ্জার টাইম। এবং পুনরায় আবার 19তম দিন থেকে শুরু করে পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত এই সময়টুকু আরেকটা সেফ পিরিয়ড। তাহলে এই সময়ের মধ্যেও বাচ্চা কনসিভ করার কোনো চান্স নাই। তাহলে আমরা যদি এই ছকটা বুঝি তাহলে দুই ধরনের কাপল, যারা নিউলি ম্যারিড কাপল এবং ফ্যামিলি প্ল্যানিং করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে একটা উপকার হচ্ছে যে তাহলে তারা এই সময়টুকু অ্যাভয়েড করবে, অর্থাৎ 12তম দিন থেকে 18তম দিন অ্যাভয়েড করবে। আর কেউ যদি বাচ্চা নিতে চায় তাহলে এই সময়টুকুই তার জন্য ফেভারেবল। এটা জানা থাকলে আমাদের জন্য জিনিসগুলো অনেক বুঝতে সহজ হবে। লজ্জা নয়, এগুলো সবারই জানা উচিত। ধন্যবাদ সবাই।